হ্যালো বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয়ই ভালো। তো আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকে শিখবো আমরা কিভাবে হোয়াটসঅ্যাপে ডকুমেন্ট করে পিকচার ভিডিও সেন্ড করা যায়। নর্মালি আমরা যদি কোনো ভিডিও বা পিকচার সেন্ড করি তাহলে তার রেজোলিউশন কমে যায়, যার কারণে ছবিগুলো দেখতে ঝাপসাটে হয়ে যায়। আপনারা দেখতেছেন যে নর্মাল প্রসেসে আমি একটি ভিডিও সিলেক্ট করতেছি। সিলেক্ট করার পর আমি সেই ভিডিওটি একজনকে সেন্ড করে দিব। তারপর আমরা দেখব যে কিভাবে ডকুমেন্ট আকারে পিকচার বা ভিডিও কিভাবে সেন্ড করা যায়। প্রথমত আমরা এরো বাটন দিয়ে ক্লিক করা অপশনটি ক্লিক করব। এখন আপনারা দেখতেছেন যে সবগুলো পিকচার বা ভিডিও সবগুলো ডকুমেন্ট আকারে হয়ে গেছে, কিন্তু আমরা কিভাবে বুঝবো যে কত নাম্বার পিকচার বা কোন ভিডিওটা আমরা দিতে চাই? তাহলে তার জন্য আপনারা থ্রি ডট লাইনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা দেখতেছেন যে সবগুলা ভিডিও বা সবগুলা পিকচার আপনাদের সামনে শো হবে। আপনি কোনটি কার কাছে দিবেন, কোন পিকচারটি দিবেন সেটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি সেই ভিডিওটি বা সেই পিকচারটি আপনি সেন্ড করে দিবেন। সেন্ড করে দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পারবেন যে ডকুমেন্ট আকারে পিকচার বা ভিডিওটি চলে যাবে। এখন আমরা একটি ভিডিও বা পিকচার সিলেক্ট করে তারপর একটি দিয়ে দিলাম, কিন্তু অনেকগুলো কিভাবে দিব? সবগুলাতে সিলেক্ট করে আমরা একটি একটি করে সিলেক্ট করব। সিলেক্ট করে সবগুলা সেন্ড করে দিব। সেন্ড করে দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পারবেন যে সবগুলা ভিডিও বা পিকচার ডকুমেন্ট আকারে চলে গেছে। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে বা ভিডিওটি থেকে যদি আপনার কোনো উপকারে আসে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে করে নতুন কোনো ভিডিও সবার আগে আপনি পেতে পারেন।